নমস্কার বন্ধুবর, এই পর্বে আপনারা যেমন দেখবেন দুলমি নডিহায় অপারেশন সিন্দুর, তেমন রেনি রোডে স্টপ ক্রাইম এগেনস্ট ওমেন, অলঙ্গিডাঙ্গাতেও বিখ্যাত লাইটিংয়ের সঙ্গে অপারেশন সিন্দুরের থিম, আমলাপাড়ায় সুন্দর ব্যাকগ্রাউন্ডের আবহ, দর্জিপাড়ায় এবার যেমন দেখবেন বিখ্যাত সিনেমা শোলে, সদরপাড়াও তার প্রথাগত পরম্পরায় আপনাকে করবে আপ্লুত। উপর নডিহার ৯৯তম বর্ষে লাইটিংটি হবে দেখার মতো। ধপঘাটায় করম পূজা ছাড়াও ডাকবাংলো দুর্গা পূজা মণ্ডপ ও চকবাজার দুর্গোৎসবের ২২৫ বছর পূর্তিতে তৃতীয়ার প্রস্তুতি থাকছে। সমস্ত ডিটেলস বিশদে আপনারা শেষ অবধি দেখুন আর পরিকল্পনা করে নিন সমস্ত মণ্ডপগুলি কিভাবে ঘুরে দেখবেন পুরুলিয়া দুর্গাপূজা ২০২৫ পরিক্রমার পর্বে। পৌঁছেছি দুলমি দুর্গোৎসবে। এইখানে আমরা পাচ্ছি অপারেশন সিন্দুরের উপর একটি থিম, জম্মু কাশ্মীরের পেহেলগাম ভ্যালির উপর তৈরি করা এই থিম। লাইটিং ইফেক্টে নিশ্চয়ই এই মণ্ডপ প্রাণবন্ত হয়ে উঠবে এখানের ৮৭তম দুর্গোৎসবে। বিশ্বকর্মা পুজোতে তো বিভিন্ন জায়গায় অপারেশন সিন্দুরের উপর থিম পেয়েছিলাম আদ্রাতে, তো এখানেও ভাবছিলাম যে অতি প্রাসঙ্গিক যে থিম সেটি কোথায় পাই, তো সেটি আমরা এবার এইখানে পাচ্ছি দুলমি দুর্গোৎসবে। হলো রেনি রোড সার্বজনীন দুর্গোৎসবের পুজো মণ্ডপের থিম, যেটি আমরা পাচ্ছি নারী নির্যাতনের উপরে। আর প্রথমেই রয়েছে শুরুতেই প্রতি মাতেই মা বিরাজমান, তার একটি প্রতিচ্ছবি। প্রতিবার এন্ট্রান্সেই যেরকম আমরা পাই বিভিন্ন ধরনের পেন্টিংস, এবারও সেই রকমই পেন্টিংস অফ পুরুলিয়া। বেস্ট পেন্টিংগুলি এখানে রয়েছে, বিভিন্ন ইমার্জেন্সি তথ্য। আর এই দুর্গা মা প্রতিটি ছত্রে ছত্রে স্টপ ইনজাস্টিস। প্রত্যেকবারই দুর্দান্ত সাড়া জাগানো থিম আমরা এখানে পাই, আর এবারেও তার অন্যথা কিন্তু হয়নি। তো ২৬ বছর পূর্তিতে এখানে থিম নারী নির্যাতনের উপরে। আচ্ছা, এই যে সুন্দর থিম দেখছি, এই থিম শিল্পী কে ছিলেন এখানে শিল্পী? থিম শিল্পী দোয়া। আচ্ছা, আর ওই প্রতিমা শিল্পী রাজা সূত্র। আচ্ছা, সামনাসামনি সব নাকি? আচ্ছা, আপনার কি নামটি? রাজকুমার মাহাতো। আচ্ছা, বাহ, ধন্যবাদ। আরও ৭০ বছর পূর্তি হিসেবে আমরা পাচ্ছি অপারেশন সিন্দুরের একটি থিম। জঙ্গি বেশে মহিষাসুর আর মা রক্ষা করছেন আক্রান্তদেরকে। সবচেয়ে বেশি পীড়াদায়ক সেই চিত্র যেটি দেখেছি সেটিও এখানে ফুটিয়ে তোলা হয়েছে এই দুর্দান্ত থিমের মাধ্যমে। যদি বলা যায় সেরা লাইটিংয়ের থিমটি আমরা এখানে পাচ্ছি, তার সঙ্গে এই এক বার্তা, দারুণ দারুণ চিন্তাভাবনা অলঙ্গিডাঙ্গা দুর্গোৎসব পূজা কমিটির ৭০ বছর পূর্তিতে। এই হলো আমলাপাড়া দুর্গোৎসব। এইখানে দেখছি একটি দারুণ শিল্পকর্ম, সম্পূর্ণ সোলার কেটে এইভাবে পিছন দিকে এই সাপোর্ট দিয়ে তৈরি করা হয়েছে এই সাজটি। আর এই সাইডগুলোতেও পাচ্ছি আমরা এক দারুণ চিত্রপট। ২৪ মোড় থেকে গাড়িখানা দিকে যেতেই হঠাৎ একটি তরুণ দোয়ার চোখে পড়লো, আর সেটিতে বিশেষ করে লেখা রয়েছে শোলে। আর এই দেখে অ্যাট্রাক্টেড হলাম, চলুন যাওয়া যাক ভেতরে, কি ব্যাপার চলছে দেখা যাক। কিছু নমুনা আমরা দেখছি, সেই রামগড়ের পাহাড়ের একটি নমুনা আমরা এখানে পাচ্ছি। আরও এই ধরনের পোস্টার আছে, তবে এখনও সেরকমভাবে সাজানো হয়নি। তবে সাজালে পরে কিন্তু এখানে আমরা একটি দারুণ থিম পাবো। শোলে যেন আমাদের চোখে আবার ভেসে উঠবে পুনরায়। এই একে একে আসছে সব চিত্রপটগুলি। ১৯৯৯ সালের মন্দির, অর্থাৎ এইবার যদি দেখা হয় ২৭ বছর পূর্তি, তো তাতেও কিন্তু দারুণ থিমের পরিকল্পনা করেছেন পূজা কমিটি। বলে যেন হঠাৎ দেখা আর মোহিত হয়ে যাওয়া। হঠাৎ উপস্থিত হলাম এই শিল্পীর বিশ্বের কারখানায়। তো দারুণ কাজ চলছে এখানে দেখছি।
এই যে এইখানে এই যে থিমের পিছনে যিনি রয়েছেন দীপঙ্কর বাবু, তিনি তার তুলির ছোঁয়ায় করে তুলছেন চিত্রপটগুলিকে জীবন্ত। এখানে দেখছি সেই বাসন্তীর ঘোড়া টানা, আর আর এইখানে দেখছি ধর্মেন্দ্রর কোলে অমিতাভ একদম শেষ শয্যায়, শেষ মুহূর্তে। অ্যাকচুয়ালি থিম বা প্রতিমা বলুন, তার পিছনে যিনি রয়েছেন ঈশ্বরবাবু। আচ্ছা, নমস্কার। তো বলি যে হঠাৎ এই শোলে থিমের আইডিয়া কিভাবে এলো? আমরা দেখলাম যে এই বছর শোলে সিনেমার 50 বছর পূর্ণ হলো। আচ্ছা, সেই ভাবনা চিন্তা নিয়ে আমরা একটা থিম তৈরি করলাম। হ্যাঁ হ্যাঁ, বুঝে একটা থিম করা যাবে, সেই থিমটা আমরা দর্জি পাড়াতে এটাকে তুলে ধরে নিয়ে একটা করে নিয়ে কাজ করছি। বাহ বাহ বাহ। আর সব থেকে অবাক হলাম, যিনি তদারকি করছেন তিনি হলেন এনাদের বাবা। আচ্ছা, আপনার নামটি বলুন একবার। আমার নাম শিল্পী রামজীবন। আচ্ছা, তো আপনি কি এখন মোটামুটি তদারকি করছেন না হাতে কলমে কিছু করছেন? টুকটাক টুকটাক। বা এইবার তো আপনাকে দেখছি তদারকির কাজে। তো এর আগে আপনি হাত লাগিয়েছেন কোন জায়গার দুর্গা প্রতিমায়? আমি অডিও ভিজুয়াল প্রোগ্রাম করেছিলাম নাপেতলা। আচ্ছা, বাহ। তারপরে আপনার আমডিয়া। আমডিহা। আচ্ছা, আপনার জেলখানা। জেলখানা, বাহ। ভাটবান্ধবও গেছেন, বাহ। তো অনেকগুলো করে দারুণ দারুণ দারুণ। ঝাড়খণ্ডে বেশি করি। ঝাড়খণ্ড? বেশি। ঝাড়খণ্ডেও বেশি করেছেন? তো এখন কি আপনি যান না এখন আর সম্ভব হয় না? যাই না। ঠিক ঠিক ঠিক, বাহ, দারুণ দারুণ। আপনাদেরকে সবাইকে এখানে দেখে খুব ভালো লাগলো। শরীর অসুস্থতার জন্য যাই না। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাই হোক, নমস্কার নমস্কার, ধন্যবাদ। আচ্ছা, হ্যাঁ, সঞ্জীব কুমার। আচ্ছা, গব্বর সিং আর এই সঞ্জীব কুমার। আচ্ছা, ঠিক। সদরপাড়া দুর্গোৎসব পুজো মণ্ডপ ঢুকতেই আমরা পাচ্ছি এক দারুণ অনুভূতি। ছোট্ট ছোট্ট বানর ছানা ধরে রয়েছে লাইট। এইখানে এবার 57 ইয়ার্স। আর প্রতিমা যে দেখলেন, খুব সুন্দর প্রতিমা, সেই প্রতিমা শিল্পী অমিত বাউরি, যিনি করছেন আবার সিন্দারপট্টির দুর্গা প্রতিমা। পুজোই নয়, এই সমস্ত পূজা কমিটি করে থাকেন বিভিন্ন ধরনের জনসেবামূলক কাজ। দেখছি জিলা স্কুল মোড়ের সামনে উপর নডিহা 16 আনা দুর্গোৎসব, যেটি এবার 99 বৎসরে পড়ল। এইখানে প্রত্যেকবার আমরা পেয়েছি সাবেকি পুজো, এবারও তার অন্যথা নয়। লাইটিংও থাকবে যথেষ্ট, লাইটিংয়ে সাজছে গোটা চত্বরটি। তো এইবার 99 বছর আর কাপড় গলি চত্বর, বিশাল ভিড় কেনাকাটার, যেমন শপিং মলে সেই রকম এই কাপড় গলি চত্বরে। তার 44তম দুর্গোৎসবে আমরা পাচ্ছি করম উৎসবের একটি থিম। বাইরে সেরকম কিছু আমরা এখনও পাইনি, তবে ভিতরে ওই প্রতিমার সাজে আমরা পাবো সেই থিমটি। এইখানে আমরা প্লেকার্ড পাচ্ছি, ভিলেজ থিম করম পূজা, যে আর্কিটেক্ট বাবন, প্রেসিডেন্ট সেক্রেটারি। ডাক বাংলো দুর্গোৎসব, যেটি এবারে 99 বছরে পড়লো। সেখানে আগের বছর আমরা দেখেছিলাম এক দুর্দান্ত নজর কাড়া থিম, এবারে এটি প্লেন সাবেকি পুজোর মতোই পার হচ্ছে। তবে এইবার উদ্যোক্তারা কিছুটা পুজো মণ্ডপের এক্সটেনশনের কাজ করছেন। এখান থেকে আমরা এবার সাবেকি দুর্গাপূজাই আশা করব। প্রত্যেকবারই আমরা এখান থেকে ভালো ভালো থিম পেয়েছি বলেই হয়তো আমাদের আশা ক্রমবর্ধমান। কিন্তু যাই হোক, এবারে ওনারা কিছুটা এক্সটেনশনের কাজে মনোযোগ দিয়েছেন, তো এটিও ভালো খবর। পরের বার তো 100 বছর পূর্তি, হীরক জয়ন্তী বর্ষে আমরা অবশ্যই এখানে একটি ভালো থিম আশা করতেই পারি। এই পোস্ট অফিস মোড়, আর তার সামনেই বিশাল তরুণ দোয়ার, চকবাজার 16 আনা 225 বছর পূর্তি। কিছুটা তো মনে হচ্ছেই যেন জয়পুরে আমরা প্রবেশ করছি। ঠিক যেরকম ভেবেছিলাম, গোটা চত্বরটি সেজেছে অত্যাধুনিক চন্দননগর লাইটে। আর এইখানেই আমরা পেয়ে যাচ্ছি সেই হাওয়া মহল। মন্দিরের প্রবেশপথটিও দারুণভাবে সেজেছে।
তখনের সাথে এখনের যেন আকাশ জমিন পার্থক্য দারুণভাবে আমরা পাচ্ছি এই চকবাজার 16 আনা দুর্গা মন্দিরটিকে। আজ আমরা এই মন্দির প্রাঙ্গণকে এইরকম দেখছি ফাঁকা ফাঁকা, কিন্তু পুজোর দিনগুলিতে এই চত্বরে তিল ধারণের জায়গা থাকবে না এ বোঝাই যাচ্ছে। আকাশ মেঘাচ্ছন্ন, বৃষ্টির পূর্বাভাস, তাই এইভাবে রাখা হয়েছে এই হাওয়া মহলের জায়গাটিকে।